নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো এনপিএস সম্পর্কে। এনপিএস কি, এনপিএস কীভাবে কাজ করে এবং এনপিএসের আগে যে প্রকল্পটি ছিল বা স্কিমটি ছিল সেটি কিভাবে কাজ করতে এবং সেটিও বা কী। তো প্রথমে দেখুন, এনপিএস হলো 2004 সালে সরকার পুরাতন পেনশন প্রকল্প অর্থাৎ ওপিএস বন্ধ করে এনপিএস চালু করে। প্রাথমিকভাবে এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য ছিল, কিন্তু 2009 সালে এটি সকল নাগরিক, অনাবাসী ভারতীয়, সব কর্মসংস্থানকারী এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এবং এনপিএস কীভাবে কাজ করে দেখুন, কর্মচারীরা তাদের বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কেটে নেন এবং তা বাজারভিত্তিক বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করেন। অবসর গ্রহণের সময় বিনিয়োগকৃত তহবিলের 60% এককালীন উত্তোলন করা যেতে পারে এবং বাকি 40% বাধ্যতামূলকভাবে একটি বার্ষিকীতে বিনিয়োগ করতে হবে, যা আপনাকে মাসিক পেনশন দেবে অর্থাৎ। এবং ওপিএসের বিপরীতে এনপিএস পেনশন হিসেবে কোনো নির্দিষ্ট পরিমাণের গ্যারান্টি দেয় না এবং পরিমাণটি সম্পূর্ণরূপে স্টক মার্কেট এবং অন্যান্য বিনিয়োগের পারফরমেন্সের উপর নির্ভর করে, ঠিক আছে। এবং এরপর দেখুন, পুরাতন পেনশন প্রকল্পটি কী অর্থাৎ ওপিএস কী ছিল। এনপিএসের আগে সরকার কর্মচারীরা পুরাতন পেনশন প্রকল্পের অধীনে অবসর গ্রহণের পর পেনশন পেতেন। ওপিএসের অধীনে সমস্ত সরকারি কর্মচারী তাদের শেষ বেতনের ভিত্তিতে পেনশন পেতেন। এটি সম্পূর্ণরূপে সরকার দ্বারা অর্থায়ন করা হতো, অর্থাৎ কর্মচারীকে কোনো অবদান রাখতে হতো না। পুরানো পেনশন ব্যবস্থার অধীনে প্রতি বছর দুবার মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করার সুবিধা ছিল। পেনশনভোগীর মৃত্যুর পর পরিবারও পেনশন পেত, কিন্তু সরকার মনে করেছিল যে এই ব্যবস্থা দীর্ঘমেয়াদী আর্থিকভাবে টেকসই হবে না। তাই 2003 সালের ডিসেম্বরে এটি বন্ধ করে দেওয়া হয় এবং এনপিএস চালু করা হয়। তবে শ্রমিক ইউনিয়ন এবং কর্মচারী সংগঠনগুলি সারা দেশে বিক্ষোভ ও আন্দোলন শুরু করার পর অনেক রাজ্য সরকার পরে ওপিএস পুনঃপ্রবর্তন করে, কিন্তু কেন্দ্র ওপিএস পুনরুদ্ধারের দাবিতে তাদের নথি স্বীকার করেননি। অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে এনপিএস এবং ওপিএসের যে মার্জ হয়েছিল বা ওপিএস থেকে এনপিএসে ট্রান্সফার হয়েছিল সেটা সম্পর্কে। তো এই বিষয়ে যদি আপনার কোনো কমেন্ট থাকে আপনি অবশ্যই জানাতে পারেন।